আজ আমার বর বলছে একঘেয়ে ডিম খেতে আর ভালো লাগছে না, একটু অন্য কিছু বানাও তো। তাই ভাবলাম অন্য কিছু বানাচ্ছি যখন আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করি। আমি শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি কি বানাচ্ছি তো চলুন দেখে নিন। প্রথমে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচি করে নেব। এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবার 2টো টমেটো কুচি করে নেব। টমেটোটা এখানে কুচি করে নিয়েছি। এবার এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নেব। আপনারা আপনাদের ঝাল মতন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কাটা এখানে আমি কুচি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলেই দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা হতে দেবো। যখন ফোড়নটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজতে দেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার আসছে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এতে কুচনো টমেটো। টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে, এবং তাতে দিয়ে দেবো 1 চা চামচ নুন। এবার এতে দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে পেঁয়াজ এবং টমেটোর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, এবং এতে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দেবো আরও 1/2 চামচ নুন। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এবং এতে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেবো যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এটাকে নামিয়ে এবার ঠান্ডা করতে দেবো, ফাটিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, এবং দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে এগুলোকে সব একসাথে ভালো করে ফাটিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। প্যানটা এখানে গরম হয়ে গেছে তেলটা। এবার এতে আমি দিয়ে দেবো হাফ ফাটানো ডিমটা। ডিমটাকে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ডিমটাকে ভেজে নেবো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। এবার ফ্রাই প্যানে আবার একটু তেল দেব, দিয়ে দ্বিতীয় ডিমটাকেও ভেজে নেব। এবার সেকেন্ড ডিমটাকেও আমি তুলে নেব। এবার 2টো কলা পাতাকে একটু সেঁকে নেব। কলা পাতাগুলো নরম করে নেব। এবার একটা ডিমের অমলেট নিয়ে তাতে দিয়ে দেবো তার উপর থেকে মশলাটা। এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা সেদ্ধ ডিম এইভাবে এর উপরে গ্রেট করে দেবো। এবং উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো।
এবার একটা কলার পাতার মধ্যে ডিমটা রেখে সুন্দর করে মুড়িয়ে ভাজ করে নেব। এবার একটা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব। ঠিক এইভাবে বেঁধে নেব। এবার আর একটাও আমি করে নিচ্ছি। এবার আর একটা পদ্ধতিতেও আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে পাতার উপরে একটু মশলা দিয়ে দেবো। এবার তার উপর থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমের ওপর আবার মশলাটা দিয়ে দেবো। এবং তার উপর থেকে সিদ্ধ ডিমটা গ্রেট করে দেবো। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। এবার ওপর থেকে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ফোল্ড করে নেব। দিয়ে একটা সুতোর সাহায্যে এটাকে ভালো করে বেঁধে নেব। দেখুন, এটাও আমার করা হয়ে গেছে। আপনারা দুরকম পদ্ধতিতেও এটা করতে পারবেন। এখানে আমি যেই প্যানটায় ডিম ভেজেছি সেই প্যানটাই ব্যবহার করে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি একটু তেল, সর্ষের তেল। তেলটা গরম হলে এর ওপর আমি কলা পাতাগুলোর মোড়া ডিমটাকে দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি কলা পাতায় মোড়ানো ডিমটা। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে 15 মিনিটের মতন ভাজতে দেবো। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এখানে আমার রেডি হয়ে গেছে ডিম পাতুরি। বন্ধুরা, তোমরা শুধু তোমাদের বরকে এই রেসিপিটা একবার করে খাওয়াও। এবং যারা ডিমপ্রেমী মানুষ আছে তারা এই রেসিপিটা তো অবশ্যই ট্রাই করে দেখো এবং খেয়ে বলো কমেন্ট করে আমাকে কেমন লাগলো এই ডিম পাতুরি রেসিপিটি। চলুন এটাকে আমি কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন, এটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুব টেস্টি। দেখুন, দেখুন, এবং এটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এবার এটি গরম ভাতের সাথে সার্ভ করুন। দেখুন, এইরকম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মি।